ফ্রেন্ডস, আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন মানে 90% চান্স যে আপনি নিজের লাইফে কাউকে রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্ট করতে চাইছেন। আপনি সঠিক জায়গায় এসেছেন, বিকজ আজ আমি আপনার সাথে শেয়ার করব দ্য আর্ট অফ সিডাকশন রুলস, যার দ্বারা আপনি রোম্যান্টিক পার্টনার শুধু নয়, যে কাউকেই সহজে অ্যাট্রাক্ট করতে পারবেন, সিডিউস করতে পারবেন। দেখুন, সিডাকশনের ক্ষেত্রে আপনার হাইট, আপনার লুক বা আপনি কতটা ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট এসব ম্যাটার করে না। ম্যাটার করে আপনার এনার্জি, মাইন্ডসেট, পার্সোনালিটি এবং আপনি নিজেকে কিভাবে ক্যারি করেন। সো ফার্স্ট যে স্টেপটি আপনাকে নিতে হবে সেটা হলো মাইন্ডসেট শিফট। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ডেসপারেটভাবে তার ক্রাশের পিছনে দৌড়ায় বা তার রোম্যান্টিক পার্টনারের পিছনে দৌড়ায়, যার ফলে কী হয়, তার এই ডেসপারেট এনার্জি, নিডি এনার্জি সামনের মানুষকে আরও দূরে সরিয়ে দেয়। ভাবুন, আপনার পিছনে কেউ দৌড়াচ্ছে, আপনি কি করবেন? ধরা দেবেন, নাকি তার থেকে বাঁচার জন্য নিজেও দৌড়াবেন? অবভিয়াসলি আপনিও দৌড়াবেন। দেখুন, এই ডেসপারেশন তখন আসে যখন আপনার মধ্যে ভয় থাকে যে সে ছাড়া আপনার কোনো গতি নেই। সে যদি আপনাকে পাত্তা না দেয়, দুনিয়ায় আর কেউ নেই যাকে আপনি ভালোবাসতে পারবেন, বা সে যদি ছেড়ে যায়, আপনার লাইফ সেখানেই শেষ। সো আপনার এই ল্যাক মাইন্ডসেট আপনাকে ডেসপারেট বানায়। আর এই ডেসপারেশন সবথেকে খারাপ একটা এনার্জি। কেউই কোনো ডেসপারেট মানুষকে পছন্দ করে না, তার সাথে থাকতে চায় না। একবার একটা প্রজাপতির কথা ইমাজিন করুন। সে নিজে উড়ে এসে বাগানে বসে, বাগান পায়ে হেঁটে কিন্তু প্রজাপতির কাছে যায় না। আর আপনাকেও হতে হবে সেই বাগান, তবেই আপনি প্রজাপতি অ্যাট্রাক্ট করতে পারবেন। কিভাবে হবেন? নিজের লাইফের প্রতিটি অ্যাসপেক্টে কাজ করে, নিজেকে হায়েস্ট ভার্সন বানিয়ে। আপনার বডি কি বেটার শেপে রয়েছে? আপনার ড্রেসিং সেন্স কি আপনি চেঞ্জ করেছেন? আপনার মধ্যে কি প্যাশন রয়েছে? আপনি কি নিজের গোলের উপর কাজ করছেন? যদি এসব কিছু না করে থাকেন, আজ এখন থেকে শুরু করুন। নিজেকে একজন ইট গার্ল বা ইট বয় বানান। যখন আপনি কনফিডেন্ট, প্যাশনেট, ওয়েল ড্রেসড, ওয়েল শেপে থাকবেন, তখন আপনাকে কাউকে চেস করতে হবে না। আপনি অটোমেটিক্যালি সবাইকে অ্যাট্রাক্ট করবেন। নাম্বার 2, এন্টার দেয়ার স্পিরিট। এই টেকনিকটি অত্যন্ত পাওয়ারফুল। এটা আমি শিখেছি রবার্ট গ্রিনের বই দ্য আর্ট অফ সিডাকশন থেকে, যেখানে তিনি একজন জুইস ম্যান বেঞ্জামিন ডিসরায়েলের কথা বলেন। বেঞ্জামিন ডিসরায়েল ছিলেন একজন ডার্ক স্কিন, অ্যাভারেজ লুকিং জুইস ম্যান। তিনি পরবর্তীকালে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারও হন। ভাবতে পারছেন, একজন বহিরাগত যিনি ইংল্যান্ডের বাসিন্দাও ছিলেন না, ইভেন তার লুক অ্যাভারেজ, তা সত্ত্বেও তিনি হোল কান্ট্রিকে নিজের আয়ত্তে আনেন, সিডিউস করেন। ইভেন রানী ভিক্টোরিয়া পর্যন্ত তার প্রেমে পড়ে যান। কিন্তু তিনি এত কিছু করেছেন কিভাবে? তিনি একটা টেকনিক ইউজ করতেন। সেটা হলো, তিনি সামনের মানুষকে অলওয়েজ স্পেশাল ফিল করাতেন। তাকে ফিল করাতেন যেন সেই মানুষটি দুনিয়ার সব থেকে ব্রিলিয়েন্ট, অ্যাট্রাক্টিভ মানুষ। তিনি তাকে বলতে দিতেন, তাকে কোয়েশ্চেন্স করতেন। সিমিলারলি, আপনি যদি এই টেকনিকটি ডেটিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, আপনাকেও সামনের মানুষের স্পিরিটের সাথে কানেক্ট করতে হবে, তাকে কোয়েশ্চেন্স করতে হবে, তাকে বলার সুযোগ করে দিতে হবে, মন দিয়ে তাকে শুনতে হবে, তাকে স্পেশাল ফিল করাতে হবে। তার হবি, ফুড, ফেভারিট মিউজিক সব কিছু জানুন। এরপর ধীরে ধীরে ডিপ কোয়েশ্চেন্স করুন। নিজেকেও ওপেন রাখুন, যাতে সেও আপনার ব্যাপারে জানতে পারে। রিমেম্বার, ডিপ কমিউনিকেশন একটা ডিপ রিলেশনশিপ বিল্ড করে, সেটা মেল হোক বা ফিমেল, উভয়ের ক্ষেত্রেই। মাইন্ড গেম মিস্টিরিয়াস বিহেভিয়ার একটা টাইম পর্যন্ত মানুষকে অবসেসড করে, বাট কমিউনিকেশন লং টার্ম মানুষকে অ্যাট্রাক্ট করে, গুড মেমোরি ক্রিয়েট করে। আপনি যখন তাকে স্পেশাল ফিল করান, তার কথা মন দিয়ে শোনেন, সে আপনাকে আপনার অ্যাবসেন্টেও মিস করতে থাকে, আপনার প্রতি তার অ্যাট্রাকশন বাড়তে থাকে। নাম্বার 3, বি ন্যাচারাল, বি অথেন্টিক। ফার্স্ট অফ অল, আপনাকে বুঝতে হবে, কোনো মানুষই ম্যানিপুলেট হতে চায় না। তারা এমন জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হয় যেটা ন্যাচারাল। যখন কেউ ফেকভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করে, লাইক ফেক অ্যাকসেন্ট দ্বারা, সেক্সি ভয়েস দ্বারা, সেক্সি ড্রেস দ্বারা বা বিভিন্ন ধরনের আনওয়ান্টেড, আনন্যাচারাল বিহেভিয়ার দ্বারা
মানুষকে ইমপ্রেস করতে চায়, এগুলো সত্যিই মানুষকে ইরিটেট করে। এগুলো একটা মেসেজ দেয় যে আমি এত কিছু করছি কেবলমাত্র আপনার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, মানে আমি আপনার থেকে কিছু পাওয়ার চেষ্টা করছি। এই নিডি, অ্যাটেনশন সিকিং, ডেসপারেট বিহেভিয়ার মানুষ সত্যিই পছন্দ করে না। সো বেস্ট সিডাকশন টেকনিক হলো আনবদার থাকা, মানে আমি এখানে এসেছি এনজয় করতে, ফান করতে, মানুষের সাথে মিশতে। আমার কনভারসেশন দ্বারা যদি কেউ ন্যাচারালি অ্যাট্রাক্ট হয়, ইমপ্রেস হয়, দ্যাটস ফাইন। যদি না হয় সেটাও ফাইন। আমি কাউকে এখানে ইমপ্রেস করতে আসিনি, এটা আমার কাজ না। সো আপনার মধ্যে যদি এই সেলফ অ্যাসিওরেন্স থাকে, মানুষ অটোমেটিক্যালি আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। তাই নর্মাল থাকুন, অরিজিনাল থাকুন, অথেন্টিক থাকুন। নাম্বার 4, সফট ভয়েস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। যখন আপনি কারোর সাথে ফার্স্ট মিট করছেন, তাড়াহুড়োতে খাওয়া, তাড়াহুড়োতে বলা, চলা, এসব কিছু অ্যাভয়েড করুন। এগুলো আপনাকে অ্যাংশাস বানায়, দেখে মনে হয় আপনি টেনশনে রয়েছেন বা জায়গাটা আপনার ভালো লাগছে না। তাই আপনার উচিত যে কোনো সিচুয়েশানে সফট থাকা, রিল্যাক্সড থাকা, কাম থাকা। এর ফলে কি হবে, আপনাকে দেখে মনে হবে আপনি প্রেজেন্টে আছেন, সামনের মানুষের কোম্পানি আপনি পছন্দ করছেন, তার সাথে আপনি আরও সময় কাটাতে চাইছেন। কথা বলার সময়ও পজ নিন, সফটভাবে ধীরে ধীরে বলুন। এর ফলে আপনাকে কনফিডেন্ট দেখাবে, আপনি আরও সিডাকটিভ অ্যাপিয়ার হবেন। আপনাকে দেখে মনে হবে আপনি কুইন বা আপনি কিং। নাম্বার 5, ইয়োর অ্যাটেনশন ইজ ভ্যালুয়েবল। দেখুন, আপনার অ্যাটেনশন অনেক ভ্যালুয়েবল। আপনার ফোকাস যেন শুধুমাত্র আপনার ক্রাশ, আপনার পার্টনার বা আপনি যে কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছেন সেটা না হয়। নিজের টাইমকে নিজের বেস্ট ভার্সন হওয়ার উপর ইনভেস্ট করুন। জিম যান, নতুন স্কিল শিখুন, স্টাডিকে ইম্পর্টেন্ট দিন, ওয়ার্ককে ইম্পর্টেন্ট দিন, প্রোডাক্টিভ ডেইলি রুটিন ফলো করুন, নিজেকে সুপার বিজি বানান। যখন আপনার নিজস্ব লাইফ থাকবে, গোলস থাকবে, অ্যাম্বিশনস থাকবে, প্যাশন থাকবে, এগুলো আপনার পার্টনারের চোখে আপনাকে অটোমেটিক্যালি অ্যাট্রাক্টিভ বানাবে, রেসপেক্টফুল বানাবে। নাম্বার 6, বি উইলিং টু ওয়াক অ্যাওয়ে। নিজেকে এমন মানুষ বানান যা স্ট্যান্ডার্ড রয়েছে, যে মানুষের ডিসরেসপেক্ট, বুলশিট বিহেভিয়ার 1%ও টলারেট করে না। কেউ যদি বাউন্ডারি ক্রস করে তাকে ডিসরেসপেক্ট করে, সে তাকে লাইফ থেকে কাট অফ করতে দুবার ভাবে না। দেখুন, আপনার স্ট্যান্ডার্ড আপনাকে অ্যাট্রাক্টিভ বানায়। সো অলওয়েজ নিজের মাথা উঁচু রাখুন, ফিয়ারলেস থাকুন। কেউ ডিসরেসপেক্ট করলে তাকে লাইফ থেকে কাট অফ করুন। ট্রাস্ট মি, আপনার এই অরা আপনাকে সুপার অ্যাট্রাক্টিভ বানায়। লোক আপনাকে ভয় পায়। ইভেন আপনি নিজের লাইফে রিয়েল মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন। রিমেম্বার, আপনি যদি একজন কিং বা কুইনের মতো অ্যাক্ট করেন, তবেই মানুষ আপনাকে একজন কিং বা কুইন হিসাবে ট্রিট করবে, রেসপেক্ট করবে। So friends, thank you for watching this video. For more videos, please do like, share and subscribe my channel, Level Up Buddy.